খেলাটি দেখাতে আমার যা যা লাগবে তা হলো রঙিন পানি, ফানেল ও একটি বোতল, যার দুপাশে আমি ফুটো করে দুটি সিরিঞ্জ লাগিয়ে নিয়েছি। এর মুখেও আমি একটি সিরিঞ্জ লাগিয়ে নিয়েছি। এখন আমি রঙিন পানি এই বোতলটিতে ভরে নেব। এখন আমি এই বোতলের মুখটি লাগিয়ে নেব, কিন্তু তার আগে আমি সিরিঞ্জের ভেতরের অংশ টেনে বাইরে নিয়ে আসব। এখন আমি এই মুখটি লাগিয়ে নিচ্ছি। এখন আমি সিরিঞ্জের বের হয়ে থাকা অংশটাতে চাপ দিব, দেখি কি হয়। আবার টান দিব, আবার চাপ দিব, আবার টান দিচ্ছি, চাপ দিচ্ছি, টান দিচ্ছি। দেখলি বিজ্ঞানী, কি মজার খেলা। বাহ, চমৎকার বন্ধু বিজ্ঞানী প্রভা, দারুণ খেলা দেখলাম, ভীষণ ভালো লাগছে। প্রভা, সত্যি তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো, আমি তাই বলেছিলাম। আচ্ছা প্রভা, এই খেলাটা তুমি কিভাবে খেললে আমি সেটা বলে দেব? হ্যাঁ, বলো বলো। তুমি একটি প্লাস্টিকের বোতলের ঠিক মাঝ বরাবর ছিদ্র করে আঠা দিয়ে দুই পাশে দুটি খালি সিরিঞ্জ ভালোভাবে আটকে নিয়েছো। বোতলের ছিপিতেও ছিদ্র করে একটা খালি সিরিঞ্জ আটকে দিয়েছো। এরপর তুমি বোতলে রঙিন পানি ভরে নিয়েছো। পানি ভরার পরে বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করে দিয়েছো, যাতে বাতাস চলাচল করতে না পারে। এবার তুমি বোতলের মুখে সিরিঞ্জের সাহায্যে চাপ সৃষ্টি করেছো। তাতে কি হলো পিকু? সিরিঞ্জের চাপ প্রয়োগের ফলে ওই বোতলের দুপাশের সিরিঞ্জ দিয়ে ওই পানি বেরিয়ে গেল। না না, বোতলের গায়ে লাগানো দুই পাশের সিরিঞ্জ দুটো বাতাসের চাপে একবার সংকুচিত হলো, আবার প্রসারিত হলো। আমি তো এটাই বলতে চেয়েছিলাম, গুছিয়ে বলতে পারিনি। এটা হচ্ছে প্যাসকেলের চাপতত্ত্বের ব্যবহারিক প্রয়োগের কারণ। আবদ্ধ বোতলে যখন বাইরে থেকে চাপ সঞ্চালন করা হচ্ছে, তখন এই চাপ পাত্রের তরলে সমানভাবে সঞ্চালিত হচ্ছে, ফলে সিরিঞ্জগুলো সরে যাচ্ছে। প্রভা, আমি কি ঠিক বললাম? একদম ঠিক বলেছো। বন্ধু বিজ্ঞানী প্রভা, তোমার খেলা আমাদের ভীষণ ভালো লেগেছে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমার সাথে আবার দেখা হবে, তখন আরো মজার মজার খেলা দেখবো। তুমি ভালো থেকো প্রভা, বিদায়। তোমরা ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।